বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো টানাপোড়েনে ভরা। শেখ হাসিনার সরকারের সময় এটি একপাক্ষিকভাবে ভারত নির্ভর হয়ে ওঠে। ৫ই আগস্টের পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সম্পর্ক প্রতিহিংসামূলক ও শত্রুভাবাপন্ন রূপ নেয়। মিডিয়ায় ভিত্তিহীন ও কাল্পনিক প্রচারণা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশই আক্রমণাত্মক ভূমিকা নেয়। ভারত সরকার ব্যবসা বাণিজ্য সীমিত করে, ভিসা বন্ধ করে এবং ঢাকার সঙ্গে যোগাযোগ সংকুচিত হয়। ভারতের তেলের ব্যবসা চলে যায় আমেরিকায়, পাকিস্তান কাপড় চোপড়ের বাজার পায়, আর চীন ঢাকায় হাসপাতাল ও হালাল রেস্টুরেন্ট খুলে প্রবেশ করে। পর্যটক ও চিকিৎসার্থীরা কুনমিঙে যাচ্ছেন। সীমান্তে হত্যাকাণ্ড বাড়ে, স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ স্থবির হয় এবং অঘোষিত সংঘাত দেখা দেয়। ৫ই আগস্টের আগে ভারত সীমান্ত খুললেও কয়েক হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় নেয়। এ অবস্থায় প্রায় ১০ মাস চলতে থাকে টানাপোড়েন। পরিস্থিতি পরিবর্তন আসে ইউরোপীয় একটি দেশের মধ্যস্থতার মাধ্যমে, যেখানে সীমিত আলোচনার দরজা খুলে তৃতীয় দেশ এবং যুক্তরাষ্ট্র টানাপোড়েন কমানোর জন্য ভূমিকা রাখে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বার্তা দেন, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন অনুকূল নয়। এরপর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। দিল্লিতে আন্তরিক বৈঠক হয়, যেখানে সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেওয়া হয়। নরেন্দ্র মোদী নিজে নীতি পরিবর্তন করে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় নজর রাখেন এবং নীতি নির্ধারকরা এজেন্সি নির্ভর কৌশল ভুল ছিল তা উপলব্ধি করেন। ঢাকায় ভারত বিরোধী প্রচারণা ধীরে ধীরে কমছে। দুই দেশের হাইকমিশনার সক্রিয় ভূমিকা নেন এবং ডক্টর খলিল সমতার ভিত্তিতে সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। ভুল কৌশলের কারণে অন্য শক্তি সুযোগ নিচ্ছে, তবে ঢাকার পক্ষ দরজা খোলা রেখেছে। মিডিয়ার শিরোনামও বদলেছে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।